রফিক আর ওর দলবল আগে থেকেই স্টিকার দিয়ে ধনকুবেরের বাড়ির সব ক্যামেরা ঢেকে দিল। তারপর হাতুড়ি দিয়ে দেদারসে ভাঙতে লাগলো টিভি বল। ভেতরে বেরিয়ে পড়ল একটা সিন্ধুক। ওরা ভেবেছিল এখানেই লুকানো আছে মালিকের 20 কোটি ডলার, কিন্তু ইস্পাতের দরজা খুলতেই দেখলো ভেতরটা একদম ফাঁকা। কিচ্ছু চুরি করতে না পেরে পুরো দলে তখনই ভাঙন ধরল। দুজন তো মারামারিতেই জড়িয়ে গেল, আর সেই ধস্তাধস্তিতে হঠাৎ ছুটে গেল গুলি। সোজা গিয়ে লাগলো ড্রয়িং রুমে রাখা লাল স্পোর্টস কারে। কিন্তু এই দুর্ঘটনায় এনে দিল অবাক করা একটা সংঘান। বোনেটের ওপর সোনালি গুলির ছিদ্র দেখে রফিকের মাথায় খেলে গেল দারুণ এক বুদ্ধি। সে কোদাল দিয়ে গাড়ির অন্য জায়গার রং ছেঁচে ফেলল। সেখানেও সোনা। পুরো গাড়ির বডি যদি সোনার হয় তাহলে ওজন হিসেবে দাম পড়ে ঠিক 20 কোটি ডলার। কিন্তু এখন সামনে এক মহা ঝামেলা। গাড়িটা আছে 100তম তলায়, নামাবে কিভাবে? বিল্ডিং এর প্রপার্টি ম্যানেজার হিসেবে রফিক পুরো ভবনটা চেনে হাতের তালুর মতো। সাথে সাথে সে একজনকে পাঠালো ছাদের ক্রেন চালু করতে। ক্রেন নেমে এলে 100তম তলায় হুক আটকে দিল গাড়ির পেছনে। সবার মিলিত চেষ্টায় স্পোর্টস কারটা ঝুলে গেল 100 মিটার উঁচুতে শূন্যে। তারপর ছাদের সঙ্গী ক্রেন নামাতে লাগলো, তবে একদম নিচতলায় নয়, ঠিক একতলার নিচে একটা ফাঁকা ফ্ল্যাটে আরেকজন অপেক্ষা করছিল গাড়ি বুঝে নিতে। কিন্তু হাত বাড়াতে গিয়ে পা পিছলে গেল তার। গাড়ির ভার তাকে টেনে নিল শূন্যে, 100 মিটার উপরে ঝুলন্ত। ওপরের দুজন দেখেই ছুটল তাকে বাঁচাতে, কিন্তু ততক্ষণে বাইরে যাকে ঘায়েল করে রেখেছিল সেই নিরাপত্তা রক্ষী জেগে উঠেছে। দরজা ভেঙে ঢুকে পড়বে এই মুহূর্তে। বাধ্য হয়ে দুজন বেছে নিল সবচেয়ে ভয়ঙ্কর পথ। ট্রেনের দড়ি বেয়ে ধীরে ধীরে নামতে লাগলো নিচের দিকে। আর নিচে ঝুলে থাকা সঙ্গীর অবস্থা আরো কাহিল। দড়ির সাপোর্ট নেই, শক্তি ফুরিয়ে আসছে। পড়ে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। ঠিক সেই মুহূর্তে ভাগ্য সহায় হলো। আরেক সঙ্গী এসে পৌঁছালো এবং তাকে টেনে তুলল। ততক্ষণে রফিক আর তার সাথীও এসে পৌঁছেছে গাড়ির পেছনে। জীবন বাঁচাতে হবে, সোনার গাড়িও ছাড়া যাবে না। দুজন চেপে বসলো গাড়ির ভেতরে। তারপর ছাদে পা ঠেকিয়ে সজোরে ধাক্কা দিল। দুলিয়ে দিলে গাড়িটাকে ঘরের দিকে নিতে চায়। বারবার চেষ্টায় গাড়ি ক্রমেই এগিয়ে আসতে লাগলো জানালার কাছে। সুযোগ বুঝে সঙ্গীরা হুক দিলে আটকে ধরল বাম্পার। আর তারপর সবার সম্মিলিত টানে স্পোর্টস কারটা নিরাপদে মেঝেতে নামলো। এরপর ওরা গাড়িটা ঠেলে বের করলো ঘর থেকে। কিন্তু সাইজে এত বড় যে লিফটে ঢোকানোর প্রশ্নই ওঠে না। তাই গাড়িটাকে ঠেলে তুলল লিফটের ছাদে। নিচে নামাবে ওইভাবেই। কিন্তু গাড়ি সবে আটকানো হয়েছে এমন সময় লিফট হঠাৎ নামতে শুরু করলো। আসলে ধনকুকের বাড়ি ফিরে লিফট চালু করে দিয়েছে। এভাবে লিফট নিচে নামলেও গাড়ি সরানোর সময় পাবে না ওরা। লিফট আবার চালু হতেই ওরাও গাড়ির সাথে ফিরে গেল 100তম তলায়।